জনরোষে পরে যারা দেশ ছাড়ে পালাতে বাধ্য হয়েছেন পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান। ক্ষমতা চূড়ান্ত হলেও তা চিরস্থায়ী নয়, বিশেষ করে রাজনীতি ও জনরোষের জটিল জগতে। ইতিহাসের পাতায় এমন বহু নাম রয়েছে যারা একদিন ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আর একদিন পালিয়ে বেরিয়েছেন জীবন বাঁচাতে। কখনো গণ আন্দোলন, কখনো অভ্যুত্থান বা কখনো আন্তর্জাতিক চাপে পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানই একসময় দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। কেউ আর ফিরে আসেননি, কেউ ফিরেছেন অনেক বছর পর। ক্ষমতা যত বড়ই হোক, জনরোষের কাছে তা অস্থায়ী হয়ে পড়ে মুহূর্তেই। কোনো এককালের ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান যখন দেশ ছাড়তে বাধ্য হন, তখন তা ইতিহাসে দাগ কেটে যায়। কারো পালিয়ে বেঁচে যাওয়া, কারো বিদেশি বিভূয়ে মৃত্যু, এগুলো কেবল রাজনৈতিক অধ্যায় নয়, বরং ইতিহাসের নির্মম শিক্ষাও বটে। আসুন তেমন কিছু রাষ্ট্রপ্রধানের সম্পর্কে জেনে নেওয়া যাক, যাদের ক্ষমতা ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছিল। ভিক্টর ইয়ানুকোভিচ। ভিক্টর ইয়ানুকোভিচ ছিলেন ইউক্রেনের 4 বারের নির্বাচিত রাষ্ট্রপতি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ভিক্টর ইয়ানুকোভিচ পরিচিত ছিলেন রাশিয়াপন্থী হিসেবে। 2014 সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেনে শুরু হয় তীব্র আন্দোলন। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভ দখল করে নিলে পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। এরপর তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। ইদি আমিন। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন 1970-এর দশকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন। 1979 সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে পালিয়ে যান। এর আগে তিনি লিবিয়া ও ইরাকেও অবস্থান করেছিলেন। সৌদিতে লোহিত সাগরের পাশে বিলাসবহুল জীবন কাটান প্রায় 2 দশক। 2003 সালে রিয়াদের এক হাসপাতালে তার মৃত্যু হয়। আশরাফ ঘানি। 2021 সালে তালেবানরা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়েছেন। নিজ দেশের রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করেন। মোহাম্মদ রেজা শাহ পাহলভি। ইরানে ইসলামী বিপ্লবের মুখে 1979 সালে শাহ পাহলভিকে দেশ ছাড়তে হয়। মিশর, মরক্কো, বাহামা, মেক্সিকো, আমেরিকা হয়ে আবার মিশরে ফিরে যান। 1980 সালে কায়রোতে তার মৃত্যু হয়। নওয়াজ শরীফ। পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরীফ 1999 সালে সেনাপ্রধান মুশারফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন। এরপর সৌদি আরবে নির্বাসনে যান। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2019 সালে লন্ডনে যান এবং 2023 সালে দেশে ফেরেন। পরবর্তীতে আবার নওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখলকারী মুশারফ 2008 সালে নির্বাচনে হেরে দেশ ছাড়েন। 2013 সালে ফিরে গ্রেফতার হন। পরে 2016 সালে চিকিৎসার অজুহাতে দুবাই যান এবং 2023 সালে সেখানেই মৃত্যু হয়। থাকসিন শ্রীনাওয়াত। 2006 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতরা থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধান থাকসিন। বিদেশে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে লন্ডনে চলে যান এবং সেখানে 15 বছর নির্বাসনে ছিলেন। 2023 সালে তিনি দেশে ফেরেন। গোটাবায়া রাজাপাকসা। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান রাজাপাকসা। তিনি প্রথমে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে আশ্রয় নেন। 2 মাস পর তিনি দেশে ফিরে আসেন। শেখ হাসিনা। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে তীব্র গণবিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনে প্রায় 1400 জন হত্যার শিকার হয়। 5 অগাস্ট জুলাই গণহত্যার রেশ কাটতে না কাটতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করে ভারত পালিয়ে যান। আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। ডক্টর ইউনূসের নেতৃত্বে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে।